পরিমিতির 4টা সেকশন ফার্স্ট লেকচারে বলছিলাম। প্রথমটা 16.1 ত্রিভুজ, দ্বিতীয়টা 16.2 চতুর্ভুজ, তৃতীয়টা 16.3 বৃত্ত সার্কেল। সেই বিষয়ে কিছু সূত্র জানা দরকার। কি কি সূত্র আসতে পারে? প্রথমে আগে আপনার জানতে হবে বৃত্তের কি কি থাকে। এটাই যদি না জানেন তাহলে সূত্র কেমনে পড়বেন? একটা বৃত্ত হইলে আমি কোনো রকম একটা বৃত্ত এঁকে নিয়েছি, কেন্দ্র থেকে পরিধির দিকে যে কোনো দূরত্বকে ব্যাসার্ধ বলে। অর্থাৎ এটাকেও ব্যাসার্ধ বলে, এটাকেও ব্যাসার্ধ, এটাকেও ব্যাসার্ধ। তাই বৃত্তের ব্যাসার্ধ সমান কত? আর একক। আমি লিখে নিছি বৃত্তের ব্যাস। ব্যাস মানে কি? ঠিক কেন্দ্র থেকে যে কোনো ব্যাসার্ধ যদি কেন্দ্র বরাবর দিয়ে যে এপাশ ওপাশ মিলে যায় তাহলে এটার ব্যাসার্ধ থাকে না, তখন সে হয়ে যায় ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এই যে এডি, এই জিনিসটাকে কি বলা হবে? ব্যাস। তাহলে এডি সমান ব্যাস সমান কত? ব্যাসার্ধের দ্বিগুণ। এখানে অবজেক্টিভ একটা রুলস আছে যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে উল্টা কথা বলা যায় ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এটা একটা সূত্র। পরিধি কি? পরিধি দ্বারা বোঝায় বৃত্তের পুরা দৈর্ঘ্যটা। বৃত্তের পুরা দৈর্ঘ্য বা বাগানের পুরা দৈর্ঘ্য, এরকম কথা হয় না অনেক সময় অনেক ক্ষেত্রে? এই পুরা দৈর্ঘ্য বলতে বোঝায় বৃত্তের পরিধি। সেটা কীরকম? এই যে সার্কেলটা, সঞ্চার পথটা, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। আর সেই পরিধির সূত্র হচ্ছে গিয়া 2πr। 2πr। এখানে পাই নামক একটা জিনিস, এটাকে নানানজন নানানভাবে লেখে, এভাবেও লেখে। আমি সাধারণত দ্রুত লেখার জন্য এভাবে লিখি। এটার একটা ভ্যালু হচ্ছে 3.1416। অনেকে আবার 22/7ও লেখে। যেভাবে আপনি লেখেন এটা আপনার ইচ্ছা। তাহলে পরিধি সমান 2πr। বৃত্তের ব্যাসার্ধ ব্যাস পরিধি। ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr² বর্গ একক। πr² বর্গ একক। এই পাইটা কিন্তু ধ্রুব সংখ্যা। পায়ের মান মুখস্থ রাখবেন 22/7 অথবা 3.1416। এটা গেল আমাদের বৃত্তের একদম বেসিক কনসেপ্ট। এরপর ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এই 16.3-এর সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে এখানে এসে বৃত্তের পুরোটা লাগবে না। ধরেন এই পুরো একটা বৃত্ত আপনার সামনে আছে, সেই বৃত্তের একটা অংশ নিয়ে আপনি আলোচনা করতে চান, এই পুরোটা আলোচনা করবেন না। সেই ক্ষেত্রে আপনাকে এটাকে কেন্দ্রে এনে যোগ করেন, এটা যোগ করেন, তাহলে এইটাকে বলা হচ্ছে বৃত্তের একটা অংশ। যেহেতু পুরো অংশ আপনি নেন নাই, তাহলে এটাকে বৃত্তের একটা অংশ বলে না? এটাই হচ্ছে বৃত্তের একটা চাপ বা বৃত্তের একটা অংশ। এই জিনিসগুলোকে বলা হয় বৃত্তাংশ বা বৃত্তচাপ বা বৃত্তকলা। বৃত্তকলার একটু ডিফিনেশন আছে, ওটা বাদ দিলাম। আপাতত বৃত্তের একটা নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা করা হলে এটাকে বলা হয় বৃত্তচাপের, বৃত্তাংশের বা বৃত্তকলার হিসাব নিকাশ। তাহলে এই যে বৃত্তকলার এখানে কি কি আসতে পারে? দুইটা জিনিস। এটাকে তো ব্যাসার্ধ জানেনই আপনি। কিভাবে? কেন্দ্র থেকে যে কোনো দিকে দূরত্বই তো ব্যাসার্ধ। আর এটা কোণ আপনি তাও জানেন। এইটুকুকে বলা হয় বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য। আর এই পুরা অংশটার ক্ষেত্রফলকে বলা হয় বৃত্তচাপের ক্ষেত্রফল। দেখেন লিখছি বৃত্তচাপের অথবা বৃত্তাংশের অথবা বৃত্তকলার ক্ষেত্রফল কি? অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল বের করবেন কি সূত্র দিয়ে? πr² θ / 360 বর্গ একক। এই সূত্রটা ভালো করে মনে রাখবেন। হায়ার ম্যাথেও প্রয়োজন পড়ে, যারা সায়েন্সের আছেন ওই জায়গায় একটু চেঞ্জ আছে। তো বৃত্তচাপের, বৃত্তাংশের বা বৃত্তকলার ক্ষেত্রফল যাই বলুক জেনারেল ম্যাথে, ক্ষেত্রফলের সূত্র πr² θ / 360। নিচে 360 পেজ যেন না লাগে, কারণ আরেকটা আছে 180, ওটা আবার দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল ছাড়া যদি বলা হয় এই দৈর্ঘ্যর মান বের করো, তখন বৃত্তচাপের বা বৃত্তাংশের বা বৃত্তকলার দৈর্ঘ্য, তিনটা জিনিস, বৃত্তচাপের দৈর্ঘ্য অথবা বৃত্তাংশের দৈর্ঘ্য অথবা বৃত্তকলার, যে কোনোটা প্রশ্ন বলতে পারে, তাই আমি তিনটাই লিখে দিয়েছি। দৈর্ঘ্যের সূত্র πr θ / কত? 180 ডিগ্রি। এগুলো হচ্ছে কি শুধুমাত্র দৈর্ঘ্যের ব্যাপার, অর্থাৎ এইটুকুর মান বের করার সূত্র। আর ক্ষেত্রফল পুরাটুকুর মান বের করার সূত্র এটা πr² θ / 360। আশা করি আপনার 16.3-এর যে বৃত্ত রিলেটেড ব্যাপারটা আছে সেই জিনিসগুলো আপনার ক্লিয়ার হবে। আর কোনো সূত্র এখানে আসলে নাই যেটা দিয়ে আপনাকে ঝামেলা করবে। এরপরে অঙ্কর কিছু টপিক আছে, আপনাদেরকে কিছু বিষয় যদি একটু এখান থেকে বলে দিই। ধরেন ওরা আপনাকে অনেক সময় যেটা করবে, ওরা এরকম করে চিত্র এঁকে আপনাকে প্রশ্নও বলবে যে ধরেন এরকম বাঁকা দিল, তাহলে এটা কি? এটা হয় একটা আয়তক্ষেত্র, আর যদি সমান হয় 4 বাহু তাহলে বর্গ। ওরা বলবে এই পুরাটা ক্ষেত্রফল বের করো, তখন এটার ক্ষেত্রফল বের করে এটা বের করে তারপরে যোগ করলে পুরাটা ক্ষেত্রফল হয়। এখন এটা যে বর্গ না আয়ত্ত, এটা যদি না চেনেন, আর এটা বৃত্তচাপ, এটা যদি না চেনেন, তাহলে অঙ্ক করবেন কেমনে?
তার মানে আপনাকে 16.2 জানতে হবে চতুর্ভুজের ব্যাপারটা। আর এটা কখনো ত্রিভুজ হয়, এটা কখনো বৃত্তাংশ হয়। কিভাবে বুঝবেন? যদি দেখেন এটা বাঁকা একটু, তাহলে এটা বৃত্তাংশের, যেটা 16.3 পড়তেছি। আর যদি দেখেন সোজা স্ট্রেট যদি হয়, তাহলে বুঝবেন এটা ত্রিভুজ। ত্রিভুজ হলে ত্রিভুজের ক্ষেত্রফল আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে যোগ করলে হবে। আর বৃত্তাংশ হইলে বৃত্তাংশের ক্ষেত্রফল এই সূত্র অনুযায়ী, আর বর্গের বা আয়তন যেটা হয় সেটা বের করে যোগ করে দেবেন। এভাবে 16.3 কমপ্লিট হবে। আশা করি আপনারা 16.1, 16.2 এবং 16.3 বেসিক টোটাল সুন্দর করে নোট খাতায় লিখেছেন। এগুলো বারবার পড়বেন। সুন্দর করে যদি নোট করা থাকে নিজের, তাহলে এগুলো পড়তে ভালো লাগে, জানতে ভালো লাগে। আর বেসিক ক্লিয়ার মানে পরিমিতি খুব ভালো পারা যায়। আমি 16.4টাও নেক্সট ইনশাল্লাহ কোনো ভিডিওতে বেসিক দেব। তারপরে বেসিক দেওয়ার পরে ইনশাল্লাহ আমি হয়তো 16 যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। ততদিন পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম।